হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা একটি বাংলার ক্লাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। তোমরা জানো আমি তো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের গদ্য কবিতা যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এমসিকিউ করাচ্ছিলাম। তো আজকে আরও একটি তোমাদের সামনে কবিতা নিয়ে এসেছি। তো দেখো কবিতাটির নাম হলো মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, কবিতাটির নাম মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো কবিতাটা মানে এই এমসিকিউগুলো পড়ার আগে তোমাদেরকে আমি একটা কথা বারবার বলবো, তোমরা টেক্সট বইটাকে ভালো করে করবে। বাংলা এবং ইংরাজি যে যত বেশি পারো টেক্সট বইটা পড়বে। ঠিক আছে, এগুলো তো অবশ্যই করবে, কিন্তু তার আগে অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে। ঠিক আছে, তো আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে কবিতাটা আছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাটার এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো তার আগে বারবার বলছি তোমরা টেক্সট বইটা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা ভালো করে কিন্তু তোমরা মানে বাড়িতে পড়বে টেক্সট থেকে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। দেখো এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, দিনের বন্ধু বিদ্যাসাগর করুণার সিন্ধু। এখানে কি হবে দেখো ডায়াগ্রাম, এখানে হবে বিদ্যাসাগর। ঠিক আছে, পরের প্রশ্ন, দিনও যে বন্ধু দিনের বন্ধু, এখানে দিন ও দিনের বন্ধু যথাক্রমে মাইকেল মধুসূদন দত্ত ও বিদ্যাসাগর। আচ্ছা, গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি সনেট ধর্মী। পরের প্রশ্ন দেখে নাও, এখানে স্তম্ভ মেলাটা দিয়েছে। স্তম্ভ মেলাটা দেখো, 1 সি 2 3 ডি 4 বি। 1 সি 2 3 ডি 4 বি। ঠিক আছে, বারবার বলছি খুব ভালো করে কিন্তু তোমরা কবিতাটা পড়বে বাড়িতে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, হেমাদ্রি শব্দটির আক্ষরিক অর্থ কি? স্বর্ণাভ পর্বত বা সোনার পাহাড়। আচ্ছা, অনুরূপ প্রশ্ন দেখো, হেমাদ্রির হেমকান্তি অম্লান হয় সূর্য কিরণে। ঠিক আছে, পরের প্রশ্ন, দানে বাড়ি নদীরূপ ড্যাশ ড্যাশ। এখানে হবে বিমলা কিঙ্করি, বিমলা কিঙ্করি। ঠিক আছে, পরের প্রশ্ন, অনুরূপ প্রশ্ন দেখো, কিঙ্করি শব্দের অর্থ দাসী। আচ্ছা, দিবসে ড্যাশ ছায়া ড্যাশ, শীতল শাসী বনেশ্বরী। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী। আচ্ছা, অনুরূপ প্রশ্ন দেখো, বনেশ্বরী রাত্রিতে কি দান করে? সুশান্ত নিদ্রা। পরের প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অমৃত ফল কে যোগায়? দীর্ঘ শির তরুদল, দীর্ঘ শির তরুদল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের হাতেই জন্ম নেয় প্রথম বাংলা সনেট। আচ্ছা, বিশ্ব সাহিত্যে প্রথম সনেটের স্রষ্টা কে? বলো দেখি। এটা দেখো উত্তর হবে কিন্তু পেত্রাক। ঠিক আছে, দেখো তাহলে এখানটা প্রশ্নটা আরেকবার দেখে নাও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতার কবি মাইকেল মধুসূদন দত্তের হাতেই জন্ম নেয় প্রথম বাংলা সনেট। বিশ্ব সাহিত্যে প্রথম সনেটের স্রষ্টাকে? না পেত্রাক। আচ্ছা, পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? চতুর্দশপদী কবিতাবলী, চতুর্দশপদী কবিতাবলী থেকে। ঠিক আছে, আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর যত সংখ্যক কবিতা? এটা 86 সংখ্যক কবিতা। মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কাব্যের প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। সেই জানে কত গুণ ধরে কত মতে ড্যাশ। উত্তর হবে গিরিশ। পরের প্রশ্ন, অনুরূপ প্রশ্ন দেখো, সেই জানে কত গুণ ধরে কত মত গিরিশ। গিরিশ শব্দের অর্থ হিমালয়। আচ্ছা, কি সেবা তার সে ড্যাশ। উত্তর হবে সুখ সদনে। অনুরূপ প্রশ্ন, বিদ্যাসাগরের সুখ সদন মেলে সেবায়। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় পরিমল শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সুগন্ধ। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, একটু লাইক করো, শেয়ার করো। ওকে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এখানে দেখো, সদনের সমার্থক শব্দ এটা কিন্তু গৃহ। সদনের সমর্থক শব্দ গৃহ। আচ্ছা, যে জন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ। উত্তর হবে চরণে। আচ্ছা, এখানে দেখো সত্য মিথ্যা আছে। দেখো, বিদ্যার সিন্ধু তুমি বিখ্যাত ভারতে, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, নিশায় শীতল শাসী ছায়া বনেশ্বরী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপী ধরি। 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা 4 সত্য। অর্থাৎ প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা, চারেরটা সত্য। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, সনেটের উৎপত্তি কোন দেশে? ইতালিতে। সনেটের উৎপত্তি ইতালিতে। তারপর দেখো, কিন্তু ড্যাশ বলে পেয়ে সে মহাপর্বতে ভাগ্য। আচ্ছা, দানি বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপী ধরি। আলোচ্য উদ্ধৃতিটি যে বিষয়টি ফুটে উঠেছে সেটা হলো তিনি নদীর বা গাছের মতো মানব সেবার মনোভাবাপন্ন। ঠিক আছে,
উত্তরটা কী হবে দেখো, এখানে আলোচ্য উদ্ধৃতিতে না যে বিষয়টি ফুটে উঠেছে সেটা হলো তিনি নদী বা গাছের মতো মানব সেবার মনোভাবাপন্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, করুণার সিন্ধু তুমি সেই জানে মনের এই উপলব্ধি কিভাবে হলো? ব্যক্তিগত জীবনে বিদ্যাসাগর করুণার স্পর্শ লাভ করে, করুণার স্পর্শ লাভ করে। এবং শেষ প্রশ্ন দেখো, মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন কোন ছন্দের অনুকরণে? ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার থেকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় যে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি আছে, সেখান থেকে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তার আগে বারবার বলবো একটা কথাই, তোমরা কিন্তু অবশ্যই এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি খুব ভালো করে বাড়িতে বারবার কিন্তু টেক্সটটাকে পড়বে, তারপরে কিন্তু এই এমসিকিউগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, দেখো বাংলা এবং ইংরেজি কিন্তু টেক্সটের কোনো বিকল্প হয় না। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।